উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, সংস্কৃত পরীক্ষাও সামনে রয়েছে। তার আগে যে অল্প সময় রয়েছে, এই সময়টাকে কাজে লাগালে সংস্কৃতের ভয়কে শুধু জয় করা যাবে না, সংস্কৃততে কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যাবে। আমরা একদম পরীক্ষার আগের দিন সাজেশন দিয়ে বললাম এতগুলো পড়ো, এটা করছি না। এজন্য অনেক আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়েছে, আশা করি তোমরা সেগুলো প্র্যাকটিস করেছো। এখন পরীক্ষার চূড়ান্ত পরীক্ষার আগে ফাইনাল সাজেশন, খুব অল্প কটা প্রশ্ন আজ তোমাদের বলা হচ্ছে না, আমি বলছি না। আজ আমরা সঙ্গে পেয়েছি ঠাকুরনগরের বিশিষ্ট সংস্কৃত শিক্ষক, আমাদের সব্বার অত্যন্ত কাছের মানুষ, আমার দাদা নিরাজ স্যার বা টিপু স্যার নামেই তিনি আর কি পরিচিত। স্যারের সম্পূর্ণ সাজেশনটা আজকের ভিডিওতে তুলে ধরবো। তোমরা দেখে নাও, জেনে নাও কোন কোন প্রশ্ন গুরুত্বের নিরিখে সবচেয়ে এগিয়ে। তবে এখানে বিধিসম্মত সতর্কীকরণ। ভিডিওটা আমরা পরীক্ষার 2-3 দিন আগে দিচ্ছি, ধরে নিচ্ছি গোটা বছর তোমরা ভালোভাবে সংস্কৃত সিলেবাস কমপ্লিট করে ভিডিওটা দেখছো। কেন এই কথা বললাম? বাংলা ইংরেজিতে আমরা দেখলাম এবছর ছক ভেঙে ট্রেন্ডের বাইরে গিয়ে কিছু প্রশ্ন করা হচ্ছে। তাই আমরা একবারও দাবি করছি না আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো স্যার হয়তো বলেছেন যে এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা আছে, এই চারটের মধ্যে একটা আসার সম্ভাবনা আছে, প্রতিবার স্যারের সাজেশন মিলেও যায়, কিন্তু তবুও আমরা বলছি, আমরা কিন্তু একবারও দাবি করছি না এ কটাই পড়ো, এর মধ্যে সব কমন পাবে। আমরা এটুকু বলছি এগুলো গুরুত্বপূর্ণ, তুমি আগে তোমার পছন্দের প্রশ্নগুলো পড়ো, তারপর এগুলো দেখে নিতে পারো। ভিডিওটা শুরুর আগে একটা অনুরোধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিও। তোমরা সবাই কম বেশি সব সাবজেক্টেই তৈরি হয়ে গেছো বা পড়েছো। তা আমার সাবজেক্ট হলো সংস্কৃত। তা আমি 2-4টে কয়েকটা কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি, যেগুলো একটু খুব ভালো করে পড়বে। আর্যাবর্ত বর্ণনাম থেকে আর্যাবর্তের সঙ্গে কার তুলনা করা হয়েছে এবং কেন, এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে। ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো, এই কোশ্চেনটা। এই দুটো কোশ্চেন আর্যাবর্ত বর্ণনম থেকে খুব ভালো করে পড়বে। আর বনগতা গুহা থেকে একটা কোশ্চেন দেব, অসৌ সপদী নিকটবর্তীনং মহিরুহম আরুরুহ। মহিরুহ শব্দের অর্থ কি? কে কেন মহিরুহে আরোহণ করলো? মহিরুহে আরোহণ করে সে কি দেখলো? এই 3টি কোশ্চেন খুব ভালো করে তোমরা দেখে যাবে। আশা করা যায় 3টি কোশ্চেনের মধ্যেই তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। গীতার কর্মযোগ থেকে 2টি কোশ্চেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, তাৎপর্য বর্ণনা করো। আরেকটি কোশ্চেন, মিথ্যাচার কাকে বলা হয়েছে, লেখো। আর গঙ্গাস্তোত্রম থেকে একটি কোশ্চেন দেব, ভাগীরথী ভীষ্ম জননী মুনিবর কন্যা, গঙ্গার এই 3টি নামের তাৎপর্য বিশ্লেষণ করো। পদ্মাংশ থেকে এই 3টে কোশ্চেন খুব ভালো করে পড়ে যাবে। আশা করা যায় এই 3টে কোশ্চেনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এবার আসি নাট্যাংশ। নাট্যাংশ আমরা তো খুবই ভালো পড়েছি। নাট্যাংশ টেক্সট বইটাও খুব ভালো করে পড়তে হবে। আর নাট্যাংশ থেকে আমি 3টে কোশ্চেন দেব। শশাঙ্ক তু অতি নিঘ্রিন উদ্ধৃতাংশটি কোন নাট্যাংশ থেকে গৃহীত? নিঘ্রিন শব্দের অর্থ কি? বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি? 2 নম্বর কোশ্চেন, ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো। 3 নম্বর কোশ্চেন, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় লেখো। দেখো, 2টো কথোপকথন আছে, একটা হলো ইন্দ্রবর্মা, রাজা ইন্দ্রবর্মা এবং কনকলেখা কথোপকথন, আর একটা হলো রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন। এই দুটোর মধ্যে একটা পরীক্ষা থাকবেই। আর শশাঙ্ক তু অতি নিঘ্রিন আগেই বলেছি এই কোশ্চেনটা। এবার আসি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ থেকে 4টে দেব। 4টের মধ্যেই আসবে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আরেকটি হলো যদ যদাচরতি শ্রেষ্ঠ তৎ তদ দেবতর জন, ইতর জন। এই দুটো হলো কর্মযোগ থেকে। আর গঙ্গাস্তোত্রম থেকে তব চেন্মাত স্রোত স্নাত পুনরপি জঠরে সোপি না জাত।
আর একটি হলো দুরি কুরু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপয়া ভবসাগর পারম। এবার আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে 4টে কোশ্চেন। প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো। আরেকটি কোশ্চেন হলো প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু লেখো। আর অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে নাট্যকার হিসেবে কালিদাসের স্থান নির্ণয় করো। আরেকটি কোশ্চেন হলো মেঘদূত নিয়ে সংক্ষেপে টিকা লেখো। এবার চলে যাই অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনায় আমি 3টে অনুচ্ছেদ রচনা দেবো। 3টের মধ্যে 2টো আসবে পরীক্ষায়, একটি লিখতে হবে। মম প্রিয় কবি, সেটা কালিদাসও হতে পারে, অন্য কাউকেও নিয়ে লিখতে পারো। মম প্রিয় কবি, মম দেশ, আর সংস্কৃতস্য উপয়োগ। সংস্কৃতস্য উপয়োগ, এই 3টে অনুচ্ছেদ রচনা খুব ভালো করে পড়বে। আরেকটি বলে দিই, মহাভারতম। টোটাল 4টে অনুচ্ছেদ রচনা। এবার আমি চলে যাই ভাষা। ভাষা থেকে 2টি কোশ্চেন পড়লে একটা কমন। কেন্তুম গুচ্ছ ও শতম গুচ্ছ কি, উদাহরণ সহ এদের পরিচয় দাও। আরেকটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। এই 2টো কোশ্চেন খুব ভালো করে পড়বে। আশা করি এর মধ্যেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে কমন। আবারও বলছি, এ কটা করলেই সব কমন পাবে এমন দাবি আমি করছি না। পরীক্ষা শেষে স্যার আপনারা বলেছিলেন এটা তো এলো না, আপনাদের কথা শুনে আমি ঠকে গেলাম। প্রথমত, নীরাজ স্যারের সাজেশন পড়ে কেউ ঠকেনি। আর দ্বিতীয়ত, আমরা এই সাজেশনটা পোস্ট করছি মাত্র পরীক্ষার 3-4 দিন আগে। আশা করব 360 দিন তোমরা তোমাদের পছন্দসই প্রশ্নগুলো পড়েছো। এখন এই 4-5 দিন কোনগুলোতে চোখ বুলাবে তার একটা হিসেব হলো এই ভিডিও। শুধুমাত্র এই কটা প্রশ্ন পড়ে আর গোটা বই না পড়ে পরীক্ষা দিতে যাওয়া কিন্তু আমরা রেকমেন্ড করছি না। সবাই ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিও ফার্স্ট কমেন্টে লিঙ্ক আর কি রয়েছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে।